মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান পেয়েছে আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার ছাত্র তথা দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গার হাজিনগর গ্রামের মাহাবুর রহমান। মাহাবুরের চোখে মুখে স্বপ্ন একটাই, আইপিএস অফিসার হবে। ছেলের সেই স্বপ্ন পূরণ করবে কিভাবে ভেবেই পাচ্ছে না। পেশায় দিনমজুর, পাশাপাশি ভাগ চাষি বাবা। দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে তার। মাত্র 1 বিঘা ভাগ চাষের জমিতে দিনরাত বাবা ছেলে চাষ করে কিভাবে সেই টাকার খরচ যোগাবে ভেবেই পাচ্ছেন না দিনমজুর বাবা মিজানুর রহমান। আলিম পরীক্ষায় ফল প্রকাশে রাজ্যে নবম স্থান পেয়েছে। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায় মাহাবুর। স্বপ্ন একটাই, আইপিএস হবে। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষি জমিতে কাজে, পাশাপাশি শহরের বড় বড় তৈরি বাড়িতে পাথর লাগানোর কাজ করে বাড়ি ফিরে রাত জেগে পড়াশুনো করে তবেই মিলেছে মাহাবুরের এই সাফল্য। তবে সেই সাফল্যের আনন্দ ফিকে হয়ে পড়েছে তাদের পরিবারের চোখে মুখে। ফিকে কিভাবে ছেলের পড়াশুনোর খরচ যোগাবে তা ভেবে পাচ্ছেন না বাবা। দুশ্চিন্তার মধ্যে দিন কাটানো পরিবারের কি আবেদন নিয়ে সাধারণ মানুষের সামনে দাবি রেখেছে তা শুনুন। আসুন শুনে নিই কী জানাচ্ছে মাহাবুরের বাবা। আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণে মাহাবুরের বা আবেদন কি তা শুনুন। আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসা থেকে আলিম দিয়েছি, এবার নবম স্থান অধিকার করেছি। আমি পড়াশোনার পাশাপাশি পাথরের কাজও করেছি, মাঠে বাবার সঙ্গে কাজও করেছি। পাথর বলতে কোন পাথর? পাথর ওই ঘরে যেটা বসানো হয়, মার্বেল পাথর, টাইলস, ওইগুলো। ওই বসানোর জোগাড়ের কাজ করেছো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি দিনের বেলা ওটা যেতাম সপ্তাহে 2-3 দিন, আর বাকি সময় পড়াশোনা করতাম, রাত জেগে পড়াশোনা করতাম। হাড় ভাঙা পরিশ্রম করার পরে এসে আবার রাত জাগবে? হ্যাঁ, তারপরে সে রাত জেগে এই সফলতা পাওয়ার পর বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কোথায়? ভালো হয়ে দাঁড়াচ্ছে এখন বর্তমানে বিজ্ঞান নিয়ে পড়তে গেলে একটু খরচ খরচার ব্যাপার প্রচুর। এই খরচ খরচাটা আর্থিক দিক দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। বিজ্ঞান নয় কি, বিজ্ঞানে কি পড়তে চাও? সায়েন্স নিয়ে পড়তে চাই। কি হবে? আইপিএস অফিসার হতে চাই। এখন কি চাইছো? আমি চাইছি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটু বা অন্য কেউ, পুলিশ প্রশাসন আর্থিক সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় তাহলে। তোমার নাম কি? উপকৃত হতো। আমার নাম মাহবুবুর রহমান। আমি একজন চাষি। আমার এই 1 বিঘে জমি লিজ নিয়ে চাষ করি। আমার ছেলেও আমার সঙ্গে কাজ করে, চাষ করে খাবার জন্যে। আমার ছেলে আলিম পরীক্ষায় এবারে নবম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যেই। ওর ইচ্ছা ও আইপিএস অফিসার বা ডাক্তার হবে, কিন্তু সেই স্বপ্ন আমি পূরণ করতে পারছি না। আমি নিজে বাবা, আমি খুশি হব কি, আমি দুঃখেই আছি। যদি কেউ আমার পাশে এসে দাঁড়ান তাহলে আমি হয়তো ছেলের স্বপ্নটা পূরণ করতে পারি। আপনার আর্থিক অবস্থা কেমন? আমার কিছুই নেই। আমার মাঠে কোনো জমি জায়গা নেই, ভিটে বাড়টাই পুঁজি। পরের জমি চাষ করি, ওই আমার স্বপ্ন। আপনি নিজে কি সুস্থ? না, আমি নার্ভের রুগী। আমি মেন্টাল হসপিটালে দেখাই। আমার ওষুধ কেনা, তাই 2 বাপুই মাঝে মধ্যে কাজ করেও জোটাতে হয়। কি চাইছেন ছেলের স্বপ্ন পূরণ করতে? ছেলের স্বপ্ন পূরণ হলেই তো খুশি হই, যদি কেউ আমার একটু হেল্প করে বা আমার পাশে দাঁড়ায়। আপনার মনে হয় না ছেলে যখন এই দাবিটা করছে তখন আপনার ক্ষমতা নেই, আপনি নিজের বাবা হয়ে দুঃখ? দুঃখ তো আছে, এই তো চোখেই জল এসে গেল বলতেই। যেহেতু ছেলেকে আমি সেভাবে তৈরি করতে পারছি না, ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে না, এর জন্যে আমি দুঃখিত। যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাহলে হয়তো ছেলের স্বপ্নটা পূরণ হয়। আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান মনি। বহুদিন ধরেই আমি এই কতদিন ধরেই ভাবছি, আরও নার্ভের সমস্যা বেড়ে গেছে যে ওকে কীভাবে আমি লেখাপড়া শেখাবো, আমি পাচ্ছি না। কেউ আমার পাশে দাঁড়ানোর মতো নেই, যার কারণেই দুঃখটা হচ্ছে বা আসছে। এই নিয়েই তো আমি রাত্রি আর ওষুধ বেশি করে খাচ্ছি, যাতে করে আমার ঘুমটা হয়। আমার ঘুম হয় না, ওর ভাবনা ভেবেই আমার চোখ দিয়ে জল আসছে আর